Swayam Prabha. Digital India. Educated India. আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোসিলাইলেশন রিঅ্যাকশন, রাইট? হাইড্রোসিলাইলেশন রিঅ্যাকশন, ওকে। হাইড্রোসিলাইলেশন রিঅ্যাকশন নিয়ে মানেটা কি? মানেটা হচ্ছে আমরা একটা অ্যালকাইন নিলাম, তার সাথে একটা সিলাইল গ্রুপ নিলাম, রাইট? তার সাথে আমরা একটা ক্যাটালিস্ট ইউজ করলাম, লেটস সে প্যালাডিয়াম PPH3 করে আমরা যে প্রোডাক্টটা তৈরি করব সেখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো যে এটা রিডাকশন আর সিলাইল ইনসারশন দুটো একসাথে কাজ করে। এই হচ্ছে মোটের ওপর হাইড্রোসিলাইলেশন রিঅ্যাকশন। এবার আমরা দেখব যে হাইড্রোসিলাইলেশন রিঅ্যাকশনটা মানে বেসিক্যালি HX অ্যাডিশন টাইপের রিঅ্যাকশন। এই ধরনের সিলাইলেশন রিঅ্যাকশন কিন্তু রোহোডিয়াম এবং রুথেনিয়াম বেসড ক্যাটালিস্ট দিয়েও অনেক পাওয়া গেছে। এর এক্সাম্পল হিসাবে আমরা একটা চুজ করছি, জার্নাল অফ JOMC-তে 1978 সালে একটি পাবলিকেশন এসেছিল, রাইট? আমি পেজ নাম্বারটাও লিখে দিচ্ছি তোমাদের জন্য, যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা দেখতে পারো। জার্নাল অফ অর্গানোমেটালিক কেমিস্ট্রিতে এটা পাবলিশ করা হয়েছিল। কম্পাউন্ডটা কি ছিল? কম্পাউন্ডটা ছিল হচ্ছে একটা অ্যালকাইন সিস্টেম, যেখানে আমরা দেখব যে 0.001 মোল% ক্যাটালিস্ট নেওয়া হয়েছিল। এবং ক্যাটালিস্টটা কি? ক্যাটালিস্টটা হচ্ছে আমাদের, তোমরা সবাই জানো, সেটা আমরা বহুবার আলোচনাও করেছি এই ক্যাটালিস্ট নিয়ে। এটা আমি স্টিরিওকেমিস্ট্রি দিয়ে আঁকার চেষ্টা করছি, তার কারণ এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এবার এটা রিডিউস হবে কিসের? অ্যালকাইন থেকে আমার কি তৈরি করবে? এখানে আমার তৈরি হবে হচ্ছে অ্যালকিন, রাইট? এটা একটা প্রোডাক্ট আমরা এক্সপেক্ট করতে পারি। তার সাথে আর একটা কি প্রোডাক্ট হবে? মিক্সচার অফ প্রোডাক্ট। এবং ইউজুয়ালি দেখা যায় এদের পার্সেন্টেজটা হচ্ছে অলমোস্ট 65%, আর এটা হচ্ছে অ্যারাউন্ড 20%, ওকে। এছাড়াও আরো অনেক কিছুই তৈরি হয়, যেটা আমরা যাচ্ছি না ইন ডিটেল। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা নয় মেজর প্রোডাক্ট, আমি বুঝতে পারলাম। এটা হচ্ছে ট্রান্স প্রোডাক্টটা আমার মেজর প্রোডাক্ট, আমি বুঝতে পারলাম। কিন্তু এই সিস প্রোডাক্টটাও কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের তৈরি হচ্ছে। প্রশ্নটা হচ্ছে এই পুরো ঘটনাটা তাহলে ঘটছে কিভাবে? মানে আমার একটা ক্যাটালাইটিক সাইকেলে ডিরেক্টলি আমার প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট আমি পাচ্ছি, মাইনর প্রোডাক্টটা ঠিক কোথা থেকে শুরু হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা ধরো এইখান থেকে আমাদের ক্যাটালাইটিক সাইকেল ধরো স্টার্ট করলাম। আমরা এখান থেকে ক্যাটালাইটিক সাইকেল স্টার্ট করলে কি হবে, রাইট? এখান থেকে আমাদের যদি ক্যাটালাইটিক সাইকেল স্টার্ট করতে হয় তাহলে আমাদের একটা সাইট ওপেন করতে হবে। সাইট ওপেন করে আমাদের করতে হবে যে ক্যাটালিসিসটা কিভাবে হচ্ছে সেটা দেখতে হবে। এখানে সাইট ওপেন মানে কি? কে ডিসোসিয়েট করবে? অবশ্যই PPH3 ডিসোসিয়েট করে যাবে। PPH3 ডিসোসিয়েট করে গেল, করে যাওয়ার পর এখানে তাহলে কে আসবে এই সাইকেলে? এই সাইকেলে আমার আসবে হচ্ছে অ্যাডিশনটা কি হবে? HSiEt3। HSiEt3 যখন অ্যাড হয়ে যাবে সেটা কিরকম ভাবে অ্যাড হবে? এখানে আমার রোহোডিয়াম রইল, SiEt3, রাইট? এখানে আমার চলে গেল। এটা তো অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো এটা সিস অ্যাডিশন হবে, এবং এটা যদি সিস অ্যাডিশন হয় তাহলে আমার
যে একটা PPH3 ডিসোসিয়েট করে গেছে, এবং এখানে আমার ক্লোরাইড রয়েছে, রাইট? এরপর আমার কে আসবে? এরপর আসবে হচ্ছে আমাদের সাবস্ট্রেট। সাবস্ট্রেটকে তাহলে আমার একটা বাইন্ড করানোর জায়গা দিতে হবে, সাবস্ট্রেটকে আমার তাহলে বাইন্ড করানোর জায়গা দিতে হবে। তাহলে এবার আমার আসবে সাবস্ট্রেট। সাবস্ট্রেটটা কি? সাবস্ট্রেটটা হচ্ছে ধরো নাও এটা হোয়াট এভার যেরকম আছে, ধরো আর অ্যালকাইন, একটা অ্যালকাইন সিস্টেম আমার এবার এই সিস্টেমের সাথে কিন্তু আমার অ্যাড হবে। এই সিস্টেমের সাথে অ্যাড হলে যে সিচুয়েশনটা তৈরি হবে সেটা খুব বোঝার দরকার। দেখো আমি একটু সরিয়ে লিখছি, তাহলে আমার এখানে এই আমার সিস্টেম, এবার এইখানে আমার অ্যালকাইনটা যুক্ত অবস্থায় রয়েছে, হাইড্রাইড এখানে, SiEt3 এখানে আছে, আর এইগুলো অতটা টেক পার্ট করছে না, PPH3 এবং এখানটা আমার রয়েছে হচ্ছে ক্লোরাইড, রাইট? এবার হাইড্রাইডটা কোথায় রয়েছে? হাইড্রাইডটা বিলো দ্য প্লেন রয়েছে, রাইট? হাইড্রাইডটা আমার রয়েছে হচ্ছে বিলো দ্য প্লেন। এবার হাইড্রাইডটা যখন অ্যাড করবে, অ্যাড করলে তাহলে আমার এখানে কি হবে? যে এই জিনিসটা আমার মাইগ্রেট করবে, রাইট? এইবার এ যদি আমার মাইগ্রেট করে তাহলে আমার প্রোডাক্ট এখানে এর পরের স্টেপে, পরের স্টেপটা কি, পরের মেকানিস্টিক স্টেপটা কি হবে? পরের মেকানিস্টিক স্টেপটা হলো আমার PPH3 এখানটা আমার Cl রইল, রাইট? এবার এখানে অফ হয়ে গেছে, এই জায়গাটায় চলে এসেছে SiEt3, আর একে সিস পজিশনে থাকতে হবে। সিস পজিশন মানে এইখানে আমার ডিরেক্টলি এটা আমার অ্যাটাচড হবে। এবার এইখানে আমার জিনিসটা মুভ করছে, এটা যদি আমার এখানে মুভ করে তাহলে আমার সাবস্টিটিউশনটা তৈরি কি হচ্ছে? এদিকে H, এদিকে R, রাইট? এরকম ভাবে আমার মেটালের সাথে বাউন্ড অবস্থায় রয়েছে। এবার আমার কি হবে? এবার আমার ব্যাক টু আমার অ্যাক্টিভ সাইকেলে যেতে হবে। এখানে আমার ব্যাক টু অ্যাক্টিভ সাইকেল হবে কি, যখন হবে তখন বুঝতে পারছো যে এই যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা কিন্তু ট্রান্স, কারণ সিলাইল গ্রুপটা SiEt3 যে গ্রুপটা, সেই SiEt3 গ্রুপটা এখন অ্যাড হবে। SiEt গ্রুপটা যখন অ্যাড হবে সেটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আর এর ট্রান্স পজিশনে অ্যাড হবে। তাহলে এখানে আমাদের প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে, প্রোডাক্ট, এখানে আমি প্রোডাক্ট লিখলাম, প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা হচ্ছে আমার এই হলো আমার প্রোডাক্ট, যেটা হচ্ছে আমাদের ট্রান্স প্রোডাক্ট, রাইট? ট্রান্স প্রোডাক্টটি আমার এখানে খুব সহজেই তৈরি হচ্ছে এই ক্যাটালিটিক সাইকেলে। এবার তাহলে আমার সিস প্রোডাক্টটি কি করে হচ্ছে? সিস প্রোডাক্টটা যেভাবে তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা আইসোমারাইজেশন হবে। এই জায়গাটা হচ্ছে আমার হাইড্রোসিলাইলেশন রিঅ্যাকশন হয়েছে, এইখানে হলো আমার হাইড্রোসিলাইলেশন, আর এইখানটা আমার যেটা হবে সেটা হচ্ছে আমার আইসোমারাইজেশন অফ দিস। এটা আইসোমারাইজ করবে কিভাবে? তাহলে এখানে এই সিস প্রোডাক্টটা আমার এখানটা বাইন্ড করবে, রাইট? সরি, ট্রান্স প্রোডাক্টটা আমার এখানে বাইন্ড করলো আমার সাবস্ট্রেটকে, ট্রান্স প্রোডাক্টটা যদি এখানে বাইন্ড করে তাহলে কিভাবে বাইন্ড করছে? এক্স্যাক্টলি এরকম ভাবে যেরকম আমরা এখানে দেখিয়েছি, রোহোডিয়াম PPH3, এখানে আমার Cl, এখানে আমার হাইড্রোজেন আছে, SiEt3 আছে, আর এখানে আমার বাইন্ড হবে এই জিনিসটা, আর সাবস্ট্রেটটাকে আমি কালার করে দিলাম, ধরো এটা আমার এখানে বাইন্ড হলো। এবার যখন এখানে আমার মাইগ্রেটরি ইনসারশন হবে, মাইগ্রেটরি ইনসারশন হলে আমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কিরকম ভাবতে হলে বুঝতে হবে, এখানে হাইড্রোজেনটা আছে ডাউন দ্য প্লেন, আর যখন মাইগ্রেট করে এই পজিশনটাতে যাবে, এই হাইড্রাইডটা এই হাইড্রোজেনটা যখন এখানে মাইগ্রেট করবে তখন যে আর গ্রুপটা আছে না,
আর গ্রুপটা এ যদি ডাউন থেকে আসে আর গ্রুপটা কোথায় যাবে, এটা আরটা প্লেনে আছে এখন, এ যদি ডাউন থেকে হাইড্রাইড যদি অ্যাটাক করে আরটা কিন্তু অ্যাবাভ দ্য প্লেন যাবে। তাহলে আমার এই স্টেজটাতে যেটা তৈরি হবে সেইটি হলো আমাদের রোহোডিয়াম, এখানে SiEt3 বাউন্ড অবস্থায় রয়েছে, রাইট, এখানে আমার SiEt3 বাউন্ড অবস্থায় রয়েছে। এবার যদি হাইড্রাইডটা মাইগ্রেট করে তাহলে আমার আর গ্রুপটা আপে যাচ্ছে আর বাইন্ডিং হবে হচ্ছে আমার SiEt3 সাইডটা দিয়ে আমার এখানটা একটি অ্যালকিন তৈরি হয়ে গেল, যেই অ্যালকিনটাতে আমার এইখানে হাইড্রাইডটা অ্যাডিশন হয়েছে, সেই অ্যালকিনটাতে আমার আর গ্রুপটা হবে অ্যাবাভ দ্য প্লেন, আর এখানে একটা H থাকলো আর এইখানটা একটা হাইড্রাইড থাকলো, রাইট। এরকম একটা সিচুয়েশন কিন্তু আমার তৈরি হয়ে গেল এবং Si3 বাউন্ড অবস্থায় রয়েছে। বাকি আরেকটা Si3ও কিন্তু এখানে বাউন্ড অবস্থায় থাকবে, রাইট, SiEt3, বাকি সাবস্টিটিউশনের কোনো চেঞ্জ এখানে আমার নেই। PPH3 আর এইখানটা Cl যেমন ছিল রইল। এইবার ভাবো এটা কি হাইড্রোজেন, দিস হাইড্রোজেন ইজ বিটা হাইড্রোজেন। এখন বিটা হাইড্রোজেন যে মুহূর্তে এলিমিনেট হবে, এলিমিনেট হয়ে গেলে আমার আবার আমার একটা অ্যাক্টিভ সাইট তৈরি হয়ে যাবে। অ্যাক্টিভ সাইটটা কি আমার এইটা, রাইট। এখান থেকে আবার ও ব্যাক টু দিস কিন্তু আমার প্রোডাক্ট হিসাবে বেরিয়ে যাবে হচ্ছে, এখানে কিন্তু সিলাইলের এলিমিনেশনটা হবে না, প্রোডাক্ট হিসাবে আমার বেরিয়ে গেল এইটা। তার মানে এটা হলো আমার মাইনর প্রোডাক্ট আর এইটা হলো আমার মেজর প্রোডাক্ট। এটা দিস ইজ মাই মেজর প্রোডাক্ট, রাইট। তাহলে এই স্টেপটাতে আমার আইসোমারাইজেশন স্টেপ। তাহলে এইটা একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল, যেখানে দেখছি আমরা একটা সাইকেলে আমার হাইড্রোসাইলাইলেশন হয়ে গিয়ে আমার একটা ফেভার্ড ট্রান্স প্রোডাক্ট তৈরি হচ্ছে। সেই ট্রান্স প্রোডাক্টটা এই অ্যাক্টিভ স্টেটের, ধরে নাও আমরা এখানে যদি এগুলোকে ক্যাটাগরিক্যালি ভাগ করে দিই, এবং সেটা হচ্ছে আমাদের 1, 2 ট্রানজিশন স্টেটসগুলোকে, 3, দেন 4, দেন 5, রাইট। এইভাবে যদি আমরা ভাগ করে দিই এবং 5 থেকে ডিরেক্টলি আবার আমার 1-এ ফিরে যাচ্ছে, আর এইখানে আমাদের এই 3 থেকে আমার যাচ্ছে হচ্ছে 3, 4, 5 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 4 প্রাইম আইসোমারাইজেশনের স্টেট, আর সেইখান থেকে আমার আবার এখানে একটা আছে 5 প্রাইম, সেটা হচ্ছে আইসোমারাইজেশনের স্টেজ থেকে আবার 3-তে ব্যাক করছে। তাহলে 4 আর 5 স্টেজটাই হচ্ছে মেন এরিয়া, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পদ্ধতিতে হাইড্রোসিলাইলেশন হয়ে আমার এক ধরনের ট্রান্স প্রোডাক্ট তৈরি হচ্ছে, আবার সেই ট্রান্স প্রোডাক্টটা আমার 4 প্রাইম আর 5 প্রাইম স্টেজে গিয়ে দেখতে পাচ্ছি সেটা আইসোমারাইজ করে আমার সিস যে অ্যালকিন আছে সেইটি কিন্তু তৈরি করে দিচ্ছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা এক্সাম্পল এবং এর মেন কৃতিত্ব কিন্তু বিটা হাইড্রাইড এলিমিনেশনের। এখানে যদি বিটা হাইড্রাইড না থাকতো, এখানে যদি অন্য কোনো গ্রুপ থাকতো, তাহলে কিন্তু আমার এই আইসোমারাইজেশনটা সম্ভব হতো না। সেক্ষেত্রে আমি মেজর প্রোডাক্ট হিসাবে কিন্তু ট্রান্স আইসোমারটাকেই পেতাম, সিসটাকে কিন্তু পেতাম না। তাহলে বুঝতে পারছো যে এবার এছাড়াও এখানে একটা বলা খুব দরকার, যেটা আমরা আগেও আলোচনা করেছি, যে এই আর গ্রুপগুলো খুব জরুরি। আরগুলো কিন্তু অনেক সময় যদি ডিরেক্টিং গ্রুপ হয় তাহলে কিন্তু মেকানিজম এবং তার আউটকাম, প্রোডাক্টের আউটকাম কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হতে পারে, রাইট। তাহলে এখনো অবধি আমরা যে যতগুলো ক্যাটালিসিস আলোচনা করলাম, মোস্টলি আমরা এখনো অবধি হাইড্রোজেনেশন ক্যাটালিসিসই আলোচনা করেছি। আমরা উইলকিনসন ক্যাটালিসিস দিয়ে শুরু করেছিলাম, আমরা শর্ক অসবর্ন ক্যাটালিস্টের কথা বলেছি, আমরা তার সাথে শর্ক অসবর্ন ক্যাটালিস্ট ছাড়াও ক্র্যাফটি ক্যাটালিস্ট নিয়ে কথা বলেছি এবং সেখানে স্টিরিও সিলেক্টিভিটি বা রিজিও সিলেক্টিভিটির বিষয়ে আলোচনা করেছি। আমরা তারপরে যেটা আলোচনা করেছি যে হেট্রোলাইটিক হাইড্রোজেনেশনের বিষয়ে আমরা আলোচনা করেছি, সেখানেও আমরা একটা রুথেনিয়াম বেসড ক্যাটালিস্টের আলোচনা করেছি, তার কিভাবে আমার হেট্রোলাইটিক ক্লিভেজ হয়। তারপর আমরা আলোচনা করেছি তোমার যে আমাদের ল্যান্থানাইটস বেস হাইড্রোজেনেশন ক্যাটালিসিস এবং কেন সেটা অ্যালকিনের ক্ষেত্রে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ
এবং এখন সর্বশেষ আমরা হাইড্রোসিলাইজেশন রিয়াকশন ফলোড বাই আইসোমারাইজেশন কিন্তু আলোচনা করলাম এবং এবং এরপর আমরা আজকের ক্লাসে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে তার উত্তরটা ঠিক কি হবে। প্রথম প্রবলেম হচ্ছে, ধরে নাও আমরা একটা ক্যাটালিস্ট থেকে একটা ক্যাটালিস্ট আমি স্পেসিফাই করে দিই। আমরা একটা ক্যাটালিস্ট নিচ্ছি, যে ক্যাটালিস্টটা হচ্ছে HCO PPH3 টাইপের আমরা একটা ক্যাটালিস্ট নিলাম, PPH3 সরি, এটা অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট নিলাম এবং এখানে আমরা একটা সাবস্ট্রেট দেখার চেষ্টা করব। যেই সাবস্ট্রেটটাতে আমাদের মাল্টিপল ডবল বন্ড থাকবে। কটা ডবল বন্ড আছে? ডবল বন্ড আছে আমার A B C, তিনটে বড় ডবল বন্ড রয়েছে, তিনখানা PPH3 লিগ্যান্ড রয়েছে এবং এর মধ্যে প্রশ্নটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। প্রশ্নটা হচ্ছে আমাদের মেজর এবং মাইনর প্রোডাক্ট কি কি হতে পারে এবং সেই রেসপেক্টে আমরা ভাবার চেষ্টা করব যে আমার প্রোডাক্ট কি কি হতে পারে। তো এই পুরো রিয়াকশনটাতে আমাদের যে মাল্টিপল বন্ডগুলো রয়েছে তাদের মধ্যে কোন বন্ডটা একেবারেই ক্যাটালিস্টের সাথে রিয়াক্ট করবে না, সেটা হচ্ছে এই বন্ডটি, নো রিয়াকশন। তার কারণ স্টেরিক ফ্যাক্টর। স্টেরিক ফ্যাক্টরের জন্য কোনোভাবে কিন্তু আমাদের রিয়াক্ট করবে না। তাহলে আমার A আর B এই দুটো কিন্তু আমার সহজেই রিয়াক্ট করতে পারে। তাহলে এরা A আর B যদি আমার সহজে রিয়াক্ট করতে পারে তাহলে আমার প্রোডাক্টগুলো কি কি তৈরি হবে এবং A আর B এর মধ্যে কে বেশি সহজে রিয়াক্ট করবে? দেখো এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা তোমার হালকা রিজিডিটি রয়েছে, এটা সেমি রিজিড স্ট্রাকচার, বাট এই বিটা কিন্তু পুরোপুরি টার্মিনালে আছে। তাহলে মেজর প্রোডাক্ট আর মাইনর প্রোডাক্ট যদি আমাদের আলোচনা করতে বলে তাহলে এইটা তো কোনোভাবেই হচ্ছে না, সেটা তোমরা জানো। তাহলে মেজর প্রোডাক্ট কোনটা হবে আমার? এটা হবে আমার মেজর প্রোডাক্ট, যেখানে আমার কোনো রকমের স্টেরিক হিন্ড্রেন্স অ্যাবসলিউটলি কাজ করে না, রাইট? আর তার সাথে আমার মাইনর প্রোডাক্ট কি তৈরি হতে পারে? মাইনর প্রোডাক্ট হবে একটু কম স্টেরিক্যালি হিন্ডার্ড যে সেন্টারটা, একটু কম স্টেরিক্যালি হিন্ডার্ড যে সেন্টারটা, সেইটা আমার রিডিউস হয়ে এইটি তৈরি করলো, রাইট? তো এই দুটি আমার প্রোডাক্ট হতে পারে, এটা মেজর আর একটি আমার মাইনর প্রোডাক্ট তৈরি হতে পারে। এবার মেজর এবং মাইনর এই দুটি প্রোডাক্ট তৈরি হওয়ার পরে এরা কিন্তু নিজেরা আইসোমারাইজ করবে, দুটোই আইসোমারাইজ করবে। আইসোমারাইজেশন হলে আমাদের প্রোডাক্ট কি তৈরি হবে? একটি হলো দিস আর একটি হবে ট্রান্স। তাহলে এই দুটি আমার আইসোমারাইজ প্রোডাক্ট আর এটা হচ্ছে আমার মেজর আর মাইনর। সো বেসিক্যালি আইসোমারাইজেশন হয়ে আলটিমেটলি এই দুটো থেকে আইসোমারাইজড হয়ে এই প্রোডাক্টটাও তৈরি হয়ে যাবে এবং আমরা যে সেন্টারটা সব থেকে বেশি রিয়াক্টিভ সেটা হচ্ছে আমাদের বি সেন্টার, যাদের এটা আমার মেজর প্রোডাক্ট। তারপরে এই সেন্টার আর সি সেন্টার একদমই লেস রিয়াক্টিভ, অলমোস্ট রিয়াক্ট করবে না। তার মেন কারণটা কি? মেন কারণটা হচ্ছে আমার স্টেরিক হিন্ড্রেন্স, রাইট? এবার যদি আরেকটা এক্সাম্পল দেওয়া হয় এবং সেই এক্সাম্পলে একই টাইপের আমরা যদি কমপ্লেক্সেশন করে আলোচনা করার চেষ্টা করি যে কোন প্রোডাক্টটা আমার তৈরি হবে। ধরে নাও কমপ্লেক্স সাবস্ট্রেটটা হচ্ছে এইটি, এই হচ্ছে আমার সাবস্ট্রেট। ওকে, এই সাবস্ট্রেটটাতে আমি রেগুলার খুব কমন যে ক্যাটালিস্ট PPH3(3Cl) আর হাইড্রোজেন ইউজ করলাম। হোয়াট উইল বি মাই প্রোডাক্ট? কোন সেন্টারটা রিডিউসড হবে? দেখো এইখানে যে
কার্বন কার্বন ডবল বন্ডটা রয়েছে সেটা কিন্তু এটা ঠিক কমপ্লিটলি অ্যাভেলেবেল নয়, কারণ সিও থাকার জন্য, আর এটা ডিরেক্টিং ইফেক্টও রয়েছে, রাইট? তো তার জন্য আমরা দেখবো যে এই যে কার্বন কার্বন ডবল বন্ডটা রয়েছে সেটা কিন্তু মোর ল্যাবাইল টু রিডাকশন। তাহলে আমার প্রোডাক্ট যেটা তৈরি হবে বা আমি এক্সপেক্ট করছি ইজ দিস। দিস উইল বি মাই প্রোডাক্ট। ওকে, এবার একইভাবে আরেকটি সাবস্ট্রেটের রেসপেক্টে দেখার চেষ্টা করি। ধরে নাও এইটা যদি আমাদের সাবস্ট্রেট হয়, বা এটাকে আরেকটু সহজ করে দিই, এটা তোমরা আগের প্রবলেমই দেখেছো যে ওটা রিডিউস করা একটু টাফ। এইটা যদি তোমাদের সাবস্ট্রেট হয় তাহলে আমাদের প্রোডাক্ট কি তৈরি হবে? এক্ষেত্রে যে প্রোডাক্টটি তৈরি হবে সেটি হলো, কোন জায়গাটায় আমার স্টেরিক হিন্ড্রেন্স কম, স্টেরিক হিন্ড্রেন্স আমার কম হচ্ছে এই জায়গাটাতে, তাহলে আমার প্রোডাক্ট যেটা তৈরি হবে দিস উইল বি মাই প্রোডাক্ট। এবার এই পুরো জিনিসটা কিন্তু ডিপেন্ড করছে যে কোন ধরনের ক্যাটালিস্ট আমরা চুজ করেছি। এখানে রোহোডিয়াম বেস আমরা ক্যাটালিস্ট ইউজ করেছিলাম, তার জন্য এই সিচুয়েশনটা হচ্ছে। বাট যদি আমরা এই কেসটাতে যদি আমরা ধরো ক্র্যাফটি ক্যাটালিস্ট ইউজ করতাম, তাহলে কোন প্রোডাক্টটা মাইনর বা কোন প্রোডাক্টটা মেজর হতো সেটা তোমরা কিন্তু চেষ্টা করো। আমার রিকোয়েস্ট, তোমরা যে পদ্ধতিতে আমি ভাবতে বলেছি সেই একই পদ্ধতিতে ভাবনা চিন্তা করলেই তোমরা তার উত্তরটাও পাবে। এবং আমি তোমাদের চাইবো যে তোমরা কিন্তু ওটা বাড়িতে অবশ্যম্ভাবীভাবে চেষ্টা করে দেখবে যে ওটা ঠিক কোন প্রোডাক্টটা তোমার তৈরি করা সম্ভব হয়। এবার আমরা যদি দুটো ক্যাটালিস্টের কথা ভাবি এবং তার রেসপেক্টে আমরা কার হাইড্রোজেনেশনের রেট বেশি হবে সেইটা যদি ভাবার চেষ্টা করি, তাহলে বা আরেকটা আমরা সাবস্ট্রেট আলোচনা করে নিই। আরেকটা সাবস্ট্রেট আমরা আলোচনা করে দেখি যে কোনটা প্রোডাক্ট তৈরি হবে। ওকে, এর সাথে আমার এইখানটা ওইচ বাউন্ড অবস্থায় রয়েছে, এবং এইটার ক্ষেত্রে আমার কি ধরনের প্রোডাক্ট পাবো এই একই যদি ক্যাটালিস্ট আমরা ইউজ করি। সেম আমি অ্যাক্টিভেটেড ফর্মটা লিখলাম, হোয়াট উইল বি মাই প্রোডাক্ট। দেখো কোনটাকে রিডিউস করা সহজ, অবশ্যই বুঝতে পারছো এখানে একটা পাই ক্লাউডের একটা কিন্তু অ্যারোমেটিসিটি আছে, তাহলে অ্যারোমেটিসিটিটাকে ভাঙাটা কিন্তু সমীচীন নয় এবং এটা অনেকটাই এনার্জেটিক্যালি ডিসফেভার্ড। তার জন্য আমার প্রোডাক্ট যেটি তৈরি হবে সেটা হচ্ছে এইটা রিডিউস হয়ে গিয়ে আমার এখানটা ওইচ তৈরি করলো, এবং এখানে আমার রিংয়ের অ্যারোমেটিসিটি কিন্তু আমার থেকে যাবে। এবং এক্ষেত্রে যদি আমরা ক্র্যাফটি ক্যাটালিস্টও ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু এই ওইচ বন্ডটা যেহেতু টুইস্ট হতে পারে বা বেন্ট হতে পারে, কিন্তু ইরিডিয়াম সেন্টারে গিয়ে সহজে বাইন্ড করে কিন্তু আবার এইখানের হাইড্রোজেনেশনের রেটটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারে। সে বিষয়ে কিন্তু কোনো রকমের সন্দেহ থাকার কথা না, কারণ আমরা এই বিষয়ে ডিটেলে আলোচনা করেছি। কতগুলো সাবস্ট্রেটের পেয়ার দিচ্ছি এবং সেইগুলো প্রত্যেকটা উইলকিনসন ক্যাটালিস্ট ইউজ করলে, প্রশ্নটা হচ্ছে which one will reduce faster। এবার আমরা কয়েকটা পেয়ার নিয়ে আলোচনা করব, সাবস্ট্রেট পেয়ার ওইচ এদের মধ্যে কোনটা তাড়াতাড়ি রিডিউস হবে? অবভিয়াসলি আবার প্রশ্ন হচ্ছে এটা, কারণ অ্যালকাইন
রিডাকশন ফাস্টার হয় কম্পেয়ার টু দ্যাট অফ ইয়োর অ্যালকেন, রাইট। এরপর যদি পরের এক্সাম্পলটাতে এখানে এইটাকে সেম রাখলাম, কোনটা তাড়াতাড়ি রিডিউসড হবে? এই দুটির মধ্যে প্রশ্নের উত্তর হচ্ছে এইটি, তার কারণ এখানে যে পাই ক্লাউডটা রয়েছে সেটা কিন্তু ডিলোকালাইজড অবস্থায় রয়েছে, অতএব সেই পাই ক্লাউডের অ্যাভেলেবিলিটি কম এবং সেটা রিডিউস করার চান্সও অনেকটাই কম হয়ে থাকবে, রাইট। এর পরের প্রশ্নটা কি? এর পরের প্রশ্নটা হচ্ছে সিমিলার, ইথাইল দিলাম আর এই সাবস্ট্রেট, এই দুটো, সরি এখানে আরেকটা ইথাইল দেবো, এই দুটির মধ্যে কোনটাকে রিডিউস করার চান্স সব থেকে বেশি? অবশ্যই ভাবে স্টেরিক হিন্ড্রেন্স কিন্তু আমরা দেখবো যে এই সিস্টেমটার ক্ষেত্রে কম, তো অবশ্যই এইটা অনেক বেশি ফাস্টার রেটে রিডিউস হবে কম্পেয়ার টু দ্যাট অফ এই কার্বন ডাবল বন্ড যেখানে আমার কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স প্রেজেন্স অবস্থায় আছে। একইভাবে আরেকটা এক্সাম্পল, সাবস্ট্রেটটা সেম রাখলাম আর এইখানটা আমরা এটা করে দিচ্ছি সাইক্লোহেক্সিন। এই দুটির মধ্যে কোনটা বেশি ফাস্টার রেটে রিডিউস হবে? অবশ্যই বুঝতে পারছো সাইক্লোহেক্সিনে একটা রিং স্ট্রেন রয়েছে, বাইন্ড করতে গেলেও একটা রিং স্ট্রেন রয়েছে, কারণ এটা তো এরকম ভাবে থাকে না, এটা হচ্ছে তোমরা জানো এরকম সিস্টেম, রাইট। দিস ইজ সাইক্লোহেক্সিন হচ্ছে অনেকটা এরকম আমাদের এরকম টাইপের সিস্টেম, রাইট, টুইস্টেড অবস্থায় থাকে, তো এটাকে বাইন্ড করা বা রিডিউস করাটা অনেক বেশি টাফ কম্পেয়ার টু দ্যাট অফ একটা স্ট্রেট সাবস্ট্রেট যেখানে একটা অ্যালকিন ডিরেক্টলি বাইন্ড অবস্থায় রয়েছে। তো আশা করি এই ধরনের প্রশ্ন দিলেও তোমরা খুব সহজে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। আরেকটা ক্যাটালিটিক সাইকেল আমরা আলোচনা করব, সেটা পরের ক্লাসে জন্য আমি রাখলাম। আর এবার আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখার চেষ্টা করব যে দুটি মডিফাইড ক্যাটালিস্ট, ধরে নাও এইটাতে রোহোডিয়াম বাউন্ড অবস্থায় রয়েছে এবং এখানে পিপিএইচ3 রয়েছে এবং এটা রোহোডিয়ামটা +1 অক্সিডেশন স্টেটে রয়েছে। এইটাতে আমরা সেমই রাখলাম, রোহোডিয়াম +1ই থাকলো, বাউন্ড অবস্থায় রইল, শুধু এখানে PPH2 করে আমি জাস্ট এইটাতে চিলেটিং লিগ্যান্ড করে দিলাম, এটা এ এটা বি। প্রশ্ন হচ্ছে এদের দুজনের মধ্যে কে which one will do faster hydrogenation, এই দুটোর মধ্যে কোনটা ফাস্টার হাইড্রোজেনেশন করবে? দেখো দুজনের ডিসপ্লেসিং গ্রুপ কিন্তু সেম, রাইট, সিওডি, রাইট, সাইক্লোকটা ডাইন সিস্টেম, কিন্তু PPH3 এবং PPH2 মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে একটাই বেসিক ডিফারেন্স আছে, এই পুরো সিস্টেমটার মধ্যে একটাই বেসিক ডিফারেন্স। সেই ডিফারেন্সটা কি? সেই ডিফারেন্সটা হচ্ছে আমাদের চিলেটিং লিগ্যান্ড যদি থাকে তাহলে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে যে চিলেটিং লিগ্যান্ড PPH3 অ্যাডভান্টেজ হচ্ছে PPH3 এখানে কে ডিসোসিয়েট করবে? এই সিস্টেমটা ডিসোসিয়েট করে যাবে, রাইট, সিওডিটা ডিসোসিয়েট করবে। তো যদি আমার দুজনেই প্লাস চার্জে আছে অতএব দুজনেই হাইড্রোজেনেশন খুব ফাস্টার রেটেই করবে, কিন্তু চিলেটিং ফসফিন থাকার জন্য এখানে যেটা আমাদের ট্রান্স এফেক্ট, এই পাই ক্লাউডগুলো অনেকটা উইকলি বাউন্ড হবে। এই পাই ক্লাউড যদি উইকলি বাউন্ড হয় তাহলে খুব সহজে এটা ডিসপ্লেস করতে পারবে। এই পার্টটা যদি খুব সহজেই ডিসপ্লেস করতে পারে তাহলে বোঝাই যাচ্ছে যে আমার এ আর বি এর মধ্যে কে বেশি সহজে হাইড্রোজেনেশন করবে? অবশ্যই আমার ফাস্টার হাইড্রোজেনেশন করবে হচ্ছে এইটি, তার কারণ এই PPH3 চিলেটিং ফসফিন লিগ্যান্ডের জন্য এইটা ডিসপ্লেস হবে খুব সহজে, সিওডি ডিসপ্লেস হবে খুব সহজে এবং লিগ্যান্ড এসে খুব সহজে বাইন্ড করতে পারবে এবং এই রিয়াকশনটাকে কন্টিনিউ করতে পারবে। তাহলে আমরা এখনো অবধি অনেকগুলো হাইড্রোজেনেশন রিয়াকশন আলোচনা করলাম, বেশ কিছু সাবস্ট্রেট অ্যানালিসিস করলাম, তার স্টিরিও কেমিস্ট্রি নিয়ে আলোচনা করলাম এবং পার্টিকুলার একটা সাবস্ট্রেটের মাল্টিপল যদি আমার অলিফিন থাকে, মাল্টিপল অলিফিনিক সেন্টার থাকে, কোনটা তাড়াতাড়ি রিডিউস হবে এবং সাবস্ট্রেট কম্প্যারিজন করে আমরা দেখার চেষ্টা করেছি যে তাদের মধ্যেও কোনটা বেটার
ফাস্টার ওয়েতে রিডিউস হবে কম্পেয়ার টু দ্য আদার ওয়ান ইন দ্য পেয়ার, এবং আমরা ক্যাটালিস্ট মডিফিকেশনের মধ্যে দিয়েও দেখার চেষ্টা করলাম যে কোন ক্যাটালিস্টটা বেশি রিঅ্যাক্টিভ হবে তার কোঅর্ডিনেশন স্ফিয়ারের রেসপেক্টে, রাইট। এর পরের ক্লাসগুলোতে আমরা আরও ডিটেলে হাইড্রোফরমাইলেশন রিয়াকশন আলোচনা করব, এবং তারপর আরও কিছু টিউটোরিয়াল করে পুরো ব্যাপারটা নিয়ে আরও আমাদের ধারণা এবং আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাকে আরও স্ট্রং করার চেষ্টা করব। ধন্যবাদ।